টাকার অভাবে শেষে আমার মা 7 মাস অসুস্থ থেকে ইন্তেকাল করে, আর আমি আমার মার চিকিৎসা করতে পারিনি। লালমনিরহাটের কালীগঞ্জে ইনস্টিটিউট অব লাইভস্টক সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে টানা 15 দিন ধরে কর্মবিরতি পালন করছেন কর্মকর্তা কর্মচারীরা। অভিযোগ রয়েছে দীর্ঘ 1 বছর ধরে তারা বেতন ভাতা পাননি। এতে করে বিপাকে পড়েছেন দেশের বিভিন্ন প্রান্তে থেকে আসা শিক্ষার্থীরা। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত ILSTর কর্মকর্তা কর্মচারীরা দীর্ঘ 1 বছর ধরে বেতন ভাতা পাচ্ছেন না। বাধ্য হয়ে তারা গত 4 সেপ্টেম্বর থেকে টানা কর্মবিরতিতে আছেন। এর ফলে ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম, ভোগান্তিতে পড়েছেন আবাসিক ও অনাবাসিক শিক্ষার্থীরা। অথচ আমরা এখানে পড়ে আছি না, এখানে সংসার ছেড়ে আসছি এখানে, কিন্তু কেউ কোনো কথা বলতেছে না। মা বাবা স্বামী সন্তান সবাই আমাদের এখন বিপক্ষে, যে তোমরা কি চাকরি নিছো, বেতনই পাচ্ছ না, না পাচ্ছি শ্বশুরকে খাইতে, না পাচ্ছি শাশুড়কে দিতে, আমরা এখানে পড়ে আছি 1 বছর ধরে। তাহলে কি এটা কি আমাদেরকে চাকরি বলে? কথা বলে যে তোমাদের চাকরি যাবে না, চাকরি যাবে, কিন্তু আমাদের কোনো আশ্বাসই নাই যে আমরা বেতন পাবো এখানে। সেই হিসাবে আমরা আজকে কর্মবিরতি করছি। 24 জন আমরা খুবই অনাহারে আছি, পিঠ আমাদের দেওয়ালে ঠেকে গেছে, আমরা আর পারতেছি না। এই জন্য আমরা এখানে অবসর হয়ে বসে আছি। আমাদের এখন দরকার বেতন, বেতন ছাড়া আমাদের কোনো কর্ম চলবে না, বন্ধ থাকবে, যতদিন বেতন হবে না বন্ধ থাকবেই। এটা আমাদের বছর এখানে খেয়ে না খেয়ে পরিবার পরিজন নিয়ে অনাহারে অর্ধহারে পড়ে আছি, আমাদের খোঁজখবর কেউ রাখছে না। তা আজকের এই কর্মবিরতির মূল কারণ অনতি বিলম্বে যেন আপনাদের মাধ্যমে যথাযথ কর্তৃপক্ষ আমাদের বিষয়টা উপলব্ধি করতে পারেন এবং আমাদের যেন একটা বেতনের সুব্যবস্থা করে, এবং আমরা যাতে আমাদের বাচ্চা কাচ্চা নিয়ে পরিবার পরিজন নিয়ে আমরা যাতে একবেলা ডাল ভাত খেয়ে বেঁচে থাকতে চাই। আমরা চাই যে ওনারা আমাদের এই আইবাস কার্ড খুলে দেবেন তাড়াতাড়ি, এবং যতদিন না আমাদের এই আইবাস কার্ড খুলবেন ততদিন পর্যন্ত আমরা এই কর্মবিরতি চালিয়ে যাব। টাকার অভাবে শেষে আমার মা 7 মাস অসুস্থ থেকে ইন্তেকাল করে, আর আমি আমার মার চিকিৎসা করতে পারিনি। সেই 1 বছর ধরে যে আসি আমরা, আমাদের তো দেখার মতো আর কেউ নাই। আমাদের একমাত্র সম্বল এই চাকরি পেয়েছি। আমি জানি যে আমি চাকরি পেয়ে গেছি, এখন আমার ছেলেকে আমি ভালো করে মানুষ করতে পারবো। কিন্তু এখন এখানে এসে দেখি যে আমার 1 বছর হয়ে যাচ্ছে, এখন পর্যন্ত আমি কোনো বেতন দিতে পারছি না, আমার ছেলেকে ঠিকমতো ভরণ পোষণ দিতে পারছি না, ঠিকমতো খাওয়া দাওয়া দিতে পারতেছি না। এত কথা বলি স্যারদের, তো আমরা বারবার বলি যে স্যার আমাদের বেতনের ব্যবস্থা করেন। স্যারেরা বলে হচ্ছে হবে, কিন্তু হবে কবে হবে সেটা আজ পর্যন্ত এখনো নির্দিষ্ট কোনো তারিখ নাই, কোনো ডেট নাই। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রায় 1.5 শতাধিক শিক্ষার্থী পড়াশোনা বন্ধ হয়ে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন। এই আন্দোলনের কারণে আমরা শিক্ষার্থীরা একটু বিপাকে আছি। আমাদের হোস্টেলে রান্নাবান্না হচ্ছে না, যার কারণে বাইরে খাইতে হইতেছে। যারা দূর দূরান্ত থেকে আসছে আসলে তারা তো বাসা চলে গেছে, কাছের কয়েকজন ক্লাস করার জন্য আমরা আসতেছি, তবুও ক্লাস হচ্ছে না। আসলে কর্মবিরতি থাকার কারণে আসলে আমরা শিক্ষার্থীরা বিপাকে আছি। এ বিষয়ে ইনস্টিটিউট অব লাইভস্টক সায়েন্স অ্যান্ড টেকনোলজির সিনিয়র ইনস্ট্রাক্টর বলেন, প্রতিষ্ঠানের সার্বিক পরিস্থিতি ঊর্ধ্বতন কর্মকর্তার নিকট জানানো হয়েছে। এখানে মূলত আমাদের কর্মচারীরা গত সেপ্টেম্বর মাসের 4 তারিখ থেকে কর্মবিরতিতে আছে। সেই কারণে আমাদের 2025-26 শিক্ষাবর্ষের যে ভর্তি কার্যক্রম সেটা আমরা করেছি তাদের সহায়তায়, কিন্তু বর্তমানে তাদের ক্লাস বা অন্য সেমিস্টারের যে আরও 2টা সেমিস্টার আছে তাদের ক্লাস পরীক্ষা কোনোটাই হচ্ছে না, এবং পরীক্ষা না হওয়ার কারণে, ক্লাস না হওয়ার কারণে শিক্ষার্থীরা নিজ দায়িত্বে তারা চলে গেছে, যেহেতু আমাদের হোস্টেলেও রান্নাবান্না হচ্ছে না। আর এই কর্মবিরতির কারণে স্বাভাবিক যে কার্যক্রম সেটা ব্যাহত হচ্ছে। বেতন সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত চলবে কর্মবিরতি। এরই মধ্যে ক্ষতিগ্রস্ত হচ্ছে শিক্ষার্থীদের পড়াশোনা। কবে এ সংকট কেটে যাবে সে প্রশ্নে দিশেহারা শিক্ষক শিক্ষার্থী সকলেই। বর্ণমালা নিউজ ডেস্ক।